গুড মর্নিং ফ্রেন্ডস। এই দেখো কত বড় হসপিটাল তৈরি হচ্ছে আমাদের এখানে। এটা হচ্ছে হসপিটাল তৈরি হচ্ছে। তো আমি একটুখানি বেরিয়েছিলাম, এখন ফিরছি। সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, এখন রাস্তা থেকে ফেরার পথে ব্লগটা শুরু করলাম। ঘরে গিয়ে কি করব জানি না। ঘর ফর ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু বাসন মাজা হয়নি। আজকেও আসেনি, ও ফোন করেছে আজকে আসবে না, কালকে আসবে। তো চলো, কে যেন বলছে ব্লগিং করতে করতে যাচ্ছে। তো চলো, পরে আবার কথা হচ্ছে। পাশ দিয়ে ভদ্রলোক যাচ্ছে মোটর সাইকেলে, বলছে ব্লগিং করতে করতে যাচ্ছে। তো চলো পরে গিয়ে কথা। তো আমি ঢুকবো একটুখানি রাজুদার দোকানে সিঁদুর কিনতে। সিঁদুর নিতে হবে। আরে দাদা সিঁদুর দাও। ছোলা কার জন্য? ঘরের জন্য? আমার ছোট দেওয়ারের ছোলা এখানে কেন? যা চলে। দাও সিঁদুর দাও। এই স্টিক স্টিক। হাঁপিয়ে গেলাম। এখনই কি রোদের তেজ গো, এরপরে তো দিন পড়েই আছে। একদম একদম টকটকে লাল তো। কত দাম এটা? 160। না না না, কমের মধ্যে দাও। জানি চুল উঠে যাওয়ার সম্ভাবনা। এটা কি ল্যাকমি? ও ঠিক আছে, তাহলে ল্যাকমিটা ইউজ করা ভালো, চুল ফুল উঠে যাবে। না অবশ্যই আমি এটা ভালো। এটা কত? 50। ভালো তো? হ্যাঁ, চুল টুল উঠবে না তো? না না, দাও তাহলে। উঠে গেলে পর চুল ফ্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার চুলগুলো কেটে নিয়ে চলে যাবো আমি, মাথায় নিয়ে আমি মাথায় লাগিয়ে নেবো। বলে উঠে গেলে পলসুল লাগাবে। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। এখন আমার হাজবেন্ড কাজ করছে। কি কাজ করছে দেখবে? এই দেখো কত বই খাতা এই সেলফ থেকে বার করেছে, পুরনো বই খাতাগুলো বার করে। এই দরজাটা খোল। আর এই এখন প্রীতিকে বলো এই বই খাতাগুলো গোছাতে কম্পিউটার টেবিলে। আর এই বই খাতাগুলোকে এখন এখানে ঢোকাবে। যত রাজত্বের সুটকেস ছিল বাইরে বার করা, সব সুটকেসগুলোকে আপাতত ডিভাইনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর কেন জ্বর আসছে আবার? দেখি গাটা। সকালে ক্যালপল খেয়েছিলিস? না গরম নেই তো গাটা, নাকটা তো ঘেমে গেছে দেখতে পাচ্ছি। কালকে তাহলে কলেজ যাবি কি করে, নিমন্ত্রণ যাবি কি করে? আবার দরজা বন্ধ করে দিয়েছে। দরজাটা খোল, মহা বদমাইশ মেয়ে। প্রাপ্তির বই খাতা সমস্ত এখানে থাকবে। প্রীতির বই খাতা কোথায় থাকবে? এই টেবিলে। প্রীতির টেবিল পরিষ্কার করবি। হ্যাঁ, প্রীতির বই খাতার সংখ্যা কোনটা? কোন জায়গাটা? এই উপরের যেগুলো মাল সেগুলোকে। এই প্রীতি। ও ঠিক আছে ঠিক আছে। কার ইসিজি? কেন বুকে ব্যথা করছে? করে নাও। কখন আসবে? গ্যাসের থেকেও হতে পারে। কদিন ধরে হচ্ছে? দরকার নেই বাবা, করে নাও। চলো বন্ধুরা, হেল্প। আজকে এত কিছু রান্না আছে বন্ধুরা, কোনটা ছেড়ে কোনটা খাবে আমাদের ঘরের লোক বলা মুশকিল। আর আমার বর ঘরে থাকলেই চায়ের অর্ডার মারবে। এই গিজার চালিয়েছি। প্রথমেই দেখো চিকেন রয়েছে, এটা রাত্রেই খাবো, কেননা দুপুরে না মাছ রয়েছে। এটা রাত্রের জন্য হবে, আর কালকেও হয়ে যাবে একবেলা অন্তত চিকেন। ঠিক আছে, এটা রাতের জন্য ঢুকিয়ে দেবো, ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, কেননা গতকালকে নিরামিষ খাওয়া ছিল তো, সেই জন্য সমস্ত রান্না ধরা ছিল। আমের চাটনি আছে, কুলের চাটনি আছে, দু রকমের দু রকমের চাটনি আছে। ঠিক আছে, এটা তো এখন খাওয়া হবে। একটু মাছ রয়েছে, 2-3 দিনের আগেকার মাছ রয়েছে। ডাল রয়েছে, মুসুরির ডাল। একটুখানি আলু ভাজা রয়েছে। ঠিক আছে,
একটুখানি ট্যাংরা মাছ, এই ট্যাংরা মাছটা দুপুরে উঠে যাবে, গজুরি ট্যাংরা রয়েছে আর এদিকে রয়েছে শুক্তো, হয়ে যাবে, ঠিকই আছে। তো চলো, এতগুলো রান্না রয়েছে আর এখন আমার বর যখনই ঘরে থাকবে চায়ের অর্ডার। তো চলো, চা বসিয়ে দিয়েছি, ঘর জাদ্দা হয়ে গেছে। আজকে ভেবেছিলাম দিদি আসবে, কিন্তু দিদি আসেনি, কে মারা গেছে কি হয়েছে, অটো না টোটো বন্ধ, মেয়ের বাড়ি গিয়েছিলো তাই আসতে পারেনি, হতেই পারে। তো যাই হোক, চলো চা করি। তো এখন আমার বরের এসিজি হচ্ছে, দীপকদা বলছে কাকে পাঠাবে। না না, লোককে পাঠাবো না, আরে ইউটিউবে ব্লগ করি তো সেই জন্য ওগুলো দেখবে মানুষ, ব্যস্ত হবে। কিছুই না, আমি বলছি তো তোমার গ্যাস থেকে। আজকে রাস্তা দিয়ে আসছি, বুঝলে, ব্লগ করতে করতে দুটো ছেলে মোটরসাইকেল করে আসছে, পিছন দিক দিয়ে বলতে বলতে আসছে, এই ব্লগ করতে করতে যাচ্ছে, এবার পিছনে ঘুরে আমাকে দেখছে ভালো করে। কি বুকে চিনচিন ব্যথা করে নাকি তোমার? ও, কথা বলা যাবে না এখন। প্রাপ্তি কখন ঢুকেছে স্নানে। দাঁড়া, আসছি। তো চলো বন্ধুরা, ইসিজি করে নিই, পরে তোমাদের জানাচ্ছি কি হলো না হলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট। হাজব্যান্ডের ইসিজি করলো আমাদের দীপকদা এসে, পাশের বাড়িতেই থাকে, ইসিজি করে। তো বলছে নাকি নর্মাল নয়, মানে আমাদের যেরকম নর্মাল মানুষের যেরকম হার্ট ইসিজি করলে নর্মাল থাকলে নর্মাল হয় দেখায়, সেটা নয়, একটু চেঞ্জ দেখাচ্ছে। এবার তো দেখো, টেনশন তো শুরু হয়ে যায়। তখন আমার হাজব্যান্ড বলছে যে এটা নাকি, তখন অনেক বছর আগে, অনেক বছর, তোমার হার্নিয়া অপারেশন কবে হয়েছিল, কত সালে? বহু বছর বলতে প্রাপ্তি তখন হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, প্রাপ্তি হয়ে গেছে, প্রাপ্তি তখন হয়ে গেছে না, হয়নি প্রাপ্তি তখন? ও তাহলে ও প্রীতি তখন ছিল। প্রীতি তখন ছোট, অনেক বছর আগে কথা। তখন হার্নিয়া অপারেশন হয়েছিল, তখনও এরকম হার্টের ইসিজি করেছিল, তখনও ধরা পড়েছিল চেঞ্জ। তারপর থেকে আমাকে বলেনি, তারপর থেকে ভদ্রলোক এত বছর পর্যন্ত এটাকে লুকিয়ে রেখেছে, ডাক্তারপত্র কিছু দেখায়নি। আজকে ইসিজি করলে, আজকে আমি সামনে ছিলাম, মানে কী হলো দীপকদা বলছে নর্মাল মানুষের যেরকম থাকে সেরকম না, একটু চেঞ্জ দেখাচ্ছে। এবার বলো তো, চিন্তা ধরে যায় কিনা। না, ডাক্তারের কাছে কালকে বেরোনোর কথা আছে একটু বাইরে, না কালকে তুমি বেরোবে না, তুমি হার্টের ডাক্তারের কাছে আগে যাবে। না, আমি আগে ঘুরে আসবো, তারপর হার্টের ডাক্তারের কাছে যাবো। মানে কীরকম টেনশন হয় বলো তো, স্ত্রীদের যে কতটা টেনশনে বোঝা না, স্বামীর কিছু হলে টেনশনে পড়ে গেছি আমি। আর এই লোকটা বলছে না। তখন দীপকদা বললো যে আমাদের পাড়ার একজন ডাক্তার আছে, ইসিজিটা দেখাতে হবে তাকে, তো সে দেখলে কিছু বুঝতে পারবে হয়তো নর্মাল আছে কিনা, হার্টের ডাক্তার দেখাতে হবে কিনা। আর এটা যখন ইসিজি করছে যখন জিনিসটা, তাহলে হার্টের ডাক্তারের কাছে যাবো না আমি, কেন আমি অন্য ডাক্তারের কাছে যাব? ও কালকে যেহেতু বেরোবে, তাই আজকে সে অন্য ডাক্তারের কাছে যাবে, ইসিজি রিপোর্টটা নিয়ে। সে যদি বলে না দেখাতে হবে না, তাহলে হার্টের ডাক্তার দেখাবে না। আমার না মাথাটা জাস্ট গরম হয়ে যাচ্ছে বন্ধুরা, জানো না স্ত্রীদের যে কতটা চিন্তা হয়, পুরুষ মানুষরা না বোঝে না, সত্যি কথা বলতে। ভুলভাল চিন্তাভাবনা সব মাথায় মধ্যে ঘুরতে থাকে, ভাল লাগছে না, মন মেজাজটাই খারাপ হয়ে গেল। যতক্ষণ না হার্টের ডাক্তার দেখাবে, যতক্ষণ না ডাক্তার কোনো রিপোর্ট করতে দেবে, বোঝা যাবে না তো জিনিসটা, না কি হয়েছে না হয়েছে। বলতে অনেক বছর আগে তখন হার্নিয়া অপারেশন হয়েছিল, তখনও বলেছিল চেঞ্জ, সে এখনও দেখছে চেঞ্জ, বুকে একটু একটু করে ব্যথা করে, নিশ্চয়ই কিছু হয়েছে, তাহলে ব্যথা করবে কেন বুকের মধ্যে বলো তো। আমার মাথাটা না জাস্ট গরম হয়ে যাচ্ছে, আমি নিতে পারছি না। এই লোকের সাথে ঝগড়া করতে হয় শুধু, জানো না, চিৎকার চেঁচামেচি করবো, অশান্তি করবো, একটা পাড়ার লোক কেওয়াস হবে, তারপর ঠিক হবে, তার আগে জব্দ হয় না।
লোক লজ্জা ভয় করতে পারি না ঝগড়া, লোক আসবে করতে পারি না। কি না বরের বুকে ব্যথা করছে, ইসিজি করেছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে বলছে, তাই বর বলতে যাবে না এই নিয়ে। তোমরাই বলো কী করবো, আমার টেনশন হয়ে গেল ভীষণ। তো যাই হোক, এখন শোবো একটুখানি, দেখি যদি শুয়ে শুয়ে মাথাটাও ব্রেনটাকে ওয়াশ করাতে পারি। এই লোককে ব্রেন ওয়াশ করানো যায় না, সেই আমার উল্টে ব্রেন ওয়াশ করে দেয়, জানো না? আমি কি ব্রেন ওয়াশ করাবো, আমার ব্রেন ওই ওয়াশ করে দেয়। দেখি কালকে কী করে। আজকে তো ডাক্তারের কাছে যাই, আমাদের এমডি আছে, সেই এমডির কাছে যাই, দেখি কী বলে সেই ইসিজি রিপোর্টটা দেখে। আমি বললেও আমার মনে শান্তি হবে না যে কিছু নেই। আমার হার্টের ডাক্তারের কাছে নিয়ে গেলে তবে শান্তি হবে। তিনি যদি বলতেন এটা নর্মাল ব্যাপার, কোনো ব্যাপার না, তাহলে মনে শান্তি আসতো। ভালো লাগে না ছাটা, জানি না বন্ধুরা কী আছে। চলো এখন একটু শুয়ে শুয়ে একটু মাথাটা ঝালাই দিই বরে, ঠিক আছে? ইভিনিং বন্ধুরা, এখন বাজে 8:45। হাজব্যান্ডের সাথে ডাক্তারের কাছে যাব। আমি বলেছি যাবো ওনার সাথে, নিয়ে যেতে চায় না কোনোদিন কোনো ডাক্তারের কাছে আমাকে। না, আমি আজকে যাবোই, শুনবো কি বলছে নিজের কানে শুনে, তাহলে যদি হার্টের ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় তাহলে হার্টের ডাক্তারের কাছে নিয়ে যাবো। টেনশন হয়ে যাচ্ছে জানো তো বুকের মধ্যে। স্বামীর কিছু নিজের শরীর খারাপ হলে অত টেনশন হয় না, কিন্তু স্বামীর কিছু শুনলে না কেমন শরীরটার মধ্যে করতে থাকে আনচান। ভালো লাগছে না কিছু। তো পিতেটা আসতে কর, গানটা চলে আসবে, পিতেটা আসতে কর। তো চা খাবো এখন, 1 কাপ চা খাওয়া হয়নি। 8:45 বাজে, তো 8:15, 20 এরকম নাগাদ যাবে। তো আমি ড্রেসটা পরে রেডি হয়ে নিলাম, রেডি হয়ে থাকি, তারপর নাহলে আমাকে বলবে রেডি হওনি, আমি চললাম বলে পুরুত করে চলে যাবো। মহা পাজি লোক, জানো না, আমার লোকটা না খুব পাজি লোক। তো যাই হোক, 1 কাপ চা খাই। আমি একটু অন্য চিন্তা করছি, কোলেস্ট্রল আছে আমার হাজব্যান্ডের, ঠিক আছে? এবার সেটা চিন্তা করছি, হয়তো কোলেস্ট্রলের জন্য হয়তো মেবি একটু চেঞ্জ দেখাতে পারে, হতে পারে, এটা হতে পারে। সবসময় বাজে চিন্তা না করাই ভালো, ভালো চিন্তা, পজিটিভ চিন্তা করা উচিত। আমি পজিটিভ চিন্তা করতে ভালোবাসি, তবুও মন তো চলে আসে স্বামী কিছু শুনলে। তো যাই হোক, আমার মনে হয় কোলেস্ট্রলের জন্যই হবে, মন বলছে আমার মন যেটা বলে সেটা মোটামুটি ঠিক হয়। আমার মাও বললো কোলেস্ট্রলের জন্য হতে পারে, চেঞ্জ দেখাতে পারে। তো আমরা তো ডাক্তার নই, আমাদের উপর মাথার উপর ডাক্তার রয়েছে। তো যাই, ডাক্তারের কাছে যাই, কি বলে শুনে আসি। যদি বলে হার্টের ডাক্তার দেখাতে, আমি কালকে আজকে রাতে তুলখানা ঝগড়া করে কালকে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আর যদি আমি হেরে যাই তাহলে তোমরা কালকে বুঝতে পারবে আমি ঝগড়াতে হেরে গেছি, ঠিক আছে? নাহলে কালকে চলে যাবে, বেরিয়ে যাবে কাজে। তো চলো আমি চটপট করে চাটা খেয়ে নিই। তো এখন বেরোনোর আগ দিয়ে প্রীতি বলছে খিদে পেয়েছে, খেতে দাও। কি খাবো না, ব্যাডমিন্টন ভাজা। তো তেলটা আমার গরম হয়নি, আমি যথারীতি পুরুত করে দিয়ে দিই। একটু দেখি আগে গরম হলো কি হলো না। মাঝে মাঝে এত বছর ধরে ঘর করছি, তো মাঝে মাঝে বুঝতে পারি না তেল ঠিক গরম হলো কি হলো না। এইবার হয়ে গেছে পুরোপুরি তেল গরম, যখন ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে। হাজব্যান্ড চলে এসছে, বলছে চলো দাঁড়াও মেয়েদেরকে একটু চোস্তা ভেজে দিয়ে যায়। মেয়েরা চিবা, আবার আচার সঙ্গে সঙ্গে বলবে মা খিদে মেটেনি। ওদের যত খিদে এই সন্ধেবেলাটাতেই পায়, জানো তো? ওদের সকাল থেকে খিদে পায় না, ওদের দুপুরে ভাত খেতে ইচ্ছা করে না, বিশেষ করে প্রীতির দুপুরে ভাত খেতে ইচ্ছা করে না। রাত্রে 2টো রুটি দিই, সেই 2টো রুটির মধ্যে কিছুটা রুটি ফেলে দেয়, তখন খেতে থাকে না, পেট ভরে যায়। ভাতের সময় তো পেট নাকি ওদের ভরাই থাকে। এই সমস্ত মুখরোচক খেতে ওরা খুবই ভালোবাসে। তো যাই হোক, চলো ডাক্তার কি বলছে এসে তারপর তোমাদেরকে রিপোর্ট দিচ্ছি। এগুলো ভেজে 2 বোনকে দিয়ে যায়, শান্ত করে যায়, নাহলে এইদিকে আবার মনটা অশান্ত থাকবে, খিদে করবে। চলো বন্ধুরা, ডাক্তারের কাছ থেকে চলে এসেছি, কি বললো না বললো সমস্ত তোমাদের জানাচ্ছি। ভিডিওটা শেষ করার আগে জানাবো। এই দেখো সুচ খুলে গেছে। তো এখন প্রাপ্তি সেলাই করতে বসেছে, ওর পাশে বসেছি ডাক্তারের কাছ থেকে এসে। এ বাবা কি করলি রে, ও এটা বার কর, সুচ নেই, সুচ খুলে গেল আবার। কি সেলাই পড়াই বড় ঝামেলা জিনিস। কি ঘিট্টি দিতে চাইছিস? তাহলে কি করলো দেখো জবা খিচুড়ি। নিজে পারছে না আর আমাকে বলছে ফোনটা রাখুন। তুই তো নিজে পারিস সেটা, তাহলে কি করলি? এখানে ছিটতে হবে আর কিছু কারণে। না আমার এই দেখ, এটা বার কর, এই দেখ এইটাকে বার কর, এই যে এই সুতোটা এর মধ্যে চলে গেছে, এই সুতোটা এই বেরিয়ে গেল, হলো বুদ্ধি হ্যাজ। এইবার কর, এটা সুচ বেরিয়ে গেছে।
তো যাই হোক, চারধারে টাক করবে আর একদিকে চেন, একদিকে রান করবে, আর আরেকটা কী করবে, আরেকটা তোমার ফুল পাতা আঁকবে, পাতা এঁকে রান স্টিচ করবে। চলো ওকে একটু হেল্প করি, ওই করছে পাশে বসে থাকা, সুতো নিয়ে যেহেতু বসে আছে মেয়ে আমার। তো চলো, এই দেখো টাক করেছে, দেখো ভালোই করেছে, খারাপ করেনি, আমার থেকে তো ভালো করেছে। চলো পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন রান্না করছি না, রান্না করা ছিল সকালে, সেটা গরম করছি। আর রুটি করব, জল নিতে হবে অ্যাকোয়াগার্ড থেকে, যা নিই না ধুয়ে নিতে হয়, নাহলে পোকামাকড় থাকে। তো মগে করে জল নিয়ে নিই, জল নিয়ে আটাটা মেখে নিই। প্রাপ্তিকে সেলাই শেখাতে গিয়ে আমার হয়ে গেল রাত্রির, কখন খাওয়া দাওয়া হবে কে জানে। একটু আটা তুলতে হবে। চলো রুটিটা করে নিই, আটাটা মেখে নিই, মেখে চটপট করে 8টা রুটি করতে হবে। প্রীতি কটা রুটি খাবি? সোয়াবিন হলে, পনির হলে, এইসব হলেও 3টে রুটি খায়, আলু পোস্ত হলে 3টে রুটি খায়, নাহলে 2টো খায়। চিকেনও অত ভালোবাসে না আমার মেয়েরা, আমিও ভালোবাসি না অবশ্য। চলো কাজগুলো ঝটপট করে সেরে নিই, এক হাতে তো করা যাচ্ছে না, অসুবিধা হচ্ছে আমার। ওরা এখন বাজে রাত্রির 1টা। দেখো 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 দেখো, এই দেখো সেলাই করেছে, এতক্ষণ ধরে সেলাই পড়াই হলো। আর ফোকাস করতে পারছি না, সুন্দর হয়েছে যা। বাচ্চা মেয়ে করেছি, নিজের হাতে হেল্প করে দিই, একটুখানি দেখিয়ে দিলাম, ও নিজে করবে। মা করে দেবে সেটা হবে না, নিজে করাই ভালো। তো যাই হোক, ও এখন শুতে যায়নি, প্রীতির বাবা দুজনেই শুয়ে পড়েছে, শুধু আমি আর প্রাপ্তি জেগে আছি এখন। তো যেটা বলার ছিল তোমাদেরকে, দাঁড়াও একটু বড় ঘুমাচ্ছে তো কর্তা, বড় বললে যেমন বোকা বোকা লাগে না, এই ঘরটা এসে কথা বলি একটু তোমাদের সাথে, নাহলে ও ঘরে ভীষণ আস্তে কথা বলবো, কিচ্ছু শুনতে পাবে না তোমরা। তো যে কথাটা বলার ছিল তোমাদেরকে, যে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল কালকে একটা ব্লাড টেস্ট করতে দিয়েছে, বললো হ্যাঁ প্রবলেম আছে, একটু প্রবলেম দেখা যাচ্ছে, মানে যেরকম নর্মাল থাকে সেরকম নর্মাল নেই, প্রবলেম আছে। তো ডাক্তারের বক্তব্য এটা মার্সেল পেন হতে পারে। তো হাজব্যান্ডও বলছে মার্সেল পেন থেকে হতে পারে, ব্যাক বয় তো, তো সেই এটার থেকে হতে পারে, ডাক্তারের যেটা বক্তব্য। হার্টের ডাক্তার নয় কিন্তু ইনি, ওনার বক্তব্য বললেন। তারপর আমি জিজ্ঞাসা করলাম ডাক্তারবাবু হার্টের ডাক্তার দেখিয়ে নেবো? বলে হ্যাঁ দেখিয়ে নিতে পারেন। তো তার সঙ্গে কতগুলো টেস্টও দিল, কালকে একটা ব্লাড টেস্ট দিয়েছে করতে সকালবেলায়, যেটা করলে বোঝা যাবে হার্টের কোনো প্রবলেম আছে কিনা, ডাক্তারবাবু বললো যেটা। আর এনজিওগ্রাম যেটা হয়, ইকো যেটা হয়, সেটাও করতে দিয়েছে, মানে হার্টের ডাক্তার যা যা দেয় তাই করতে দিয়েছে। তো সব কটাই করা হবে। তো কালকে আপাতত ব্লাড টেস্টটা করাবে, কালকে বেরোবে না। ডাক্তারবাবুকে নিজেই দেখি বলছে, ডাক্তারবাবু কালকে কি বেরোতে পারবো, যে একটুখানি ঘরের লোকেরা টেনশন করছে। তো আমি ডাক্তারবাবুকে ইশারা করে এরকম করেছি, ডাক্তারবাবু বুঝেছে। ডাক্তারবাবু মিচকে এসে বলছে কি দরকার যাওয়ার, বাড়ির লোক যখন টেনশন করছে যাওয়ার দরকার নেই, ছেড়ে দিন। তখন বুঝেছে। তো ডাক্তারবাবু ইশারা করে দিয়েছে, এমনি করে আসতে করে, আমি পিছনে বসছিলাম, ও দেখতে পারিনি, পিছনে বসে এমনি করে দিয়েছি, গান নাড়িয়েছে, ডাক্তারবাবু চোখটা আমার দিকে গেছে। ডাক্তারবাবু হেসে বলছেন কি দরকার, বাড়ির লোক যখন না করছে, খুব অসুবিধা না হলে যেতে হবে না, কালকে ব্লাড টেস্টটা করিয়ে নিন, আর এনজিওগ্রাম আর ইকো যেটা করার আছে সেটা ধীরে সুস্থে করুন। তো ধীরে সুস্থ, তো আমার তো কপালে ধীরে সুস্থ বলে কিছু লেখা নেই, আমি সমস্ত তকমা করতে পছন্দ করি, এই লোকের পিছনে লেগে থাকতে হবে, না লেগে থাকলে হবে না। সত্যি কথা বলতে একটা চিন্তা হয় না বলো তো? এটা অনেক বছর আগে হার্নিয়া যখন অপারেশন হয়েছিল তখন একবার ব্যথা হয়েছিল। আর সত্যি কথা বলতে কি আমাদের বংশে ম্যাক্সিমাম মানুষের হার্টের রোগ। আমার শাশুড়িও হার্টের ব্লক ছিল, তারপরে আমার ছোট কাকা শ্বশুর, মেজো কাকা শ্বশুর সবারই হার্টের প্রবলেম ছিল। তো একটা ভয় লাগে না বলো তো? বয়স তো সবারই বাড়ছে, ঠাকুর না করুক কিছু হয়নি, আমি বলছি কিছু হয়নি আমার হাজব্যান্ডের, হয়তো মার্সেল পেন হচ্ছে। তো সবসময় একটা ব্যথা এখানে বুকের এখানটা একটা চাপ ব্যথা রয়েছে 4 দিন ধরে বলছে। কোনো কিছুতে ফেলে রাখা যায় না, আজকালকার দিনে যা পড়েছে, মানে বাজে চিন্তাটাই আগে চলে আসে। তো সেই জন্য কালকে ব্লাড পরীক্ষা করে নেবে, তারপর যদি কিছু নাও পাওয়া যায় আমি এনজিওগ্রাম আর ইকোটা করাবো, আমি আর ফেলে রাখবো না। তখন অনেক বছর আগে তখন তো মানে একটু সদ্য বিয়ে ছিল, পাত্তা দিত না, এখন তো আমি হরহরি বিশ্বহরি,
তো সেই হচ্ছে ব্যাপার, এখন তুলকালাম অশান্তি করব যদি না শোনে কথা আমার। তো যাই হোক, এটাই বলার ছিল। আপাতত টেনশনে আছি, হালকা ফুলকা টেনশনে। আবার আমার মনও বলছে কিছু না, মার্সেল পেন হয়তো হতে পারে বা ঠান্ডা লেগে হতে পারে, আমার মনও বলছে সেরকম। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, একটু হালকা ফুলকা চিন্তায় আছি। কালকে ব্লাড টেস্টটা করলে জানি না কি হবে, ব্লাড টেস্টে ঠাকুর না করে কিছু বেরোয়, তবুও আমি ইকো আর এগুলো করিয়ে নেব। তো এই কথাটা বলার জন্য আমি অন করলাম ভিডিওটা। তো যাই হোক, চলো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আজকের মতো টাটা বন্ধুরা।